বৈধ অনুমোদনের আড়ালে ভয়ঙ্কর এক জালিয়াতির জাল বিছিয়েছে রিক্রুটিং এজেন্সি দ্য ইফতি ওভারসিজ। সরকারি অনুমোদনপত্রের শর্তভঙ্গ এবং তথ্য গোপন করে কয়েকশো কর্মীর জীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে প্রতিষ্ঠানটি। 2024 সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ফেডো প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিতে 150 জন কর্মী পাঠানোর অনুমতি পায় দ্য ইফতি ওভারসিজ। অথচ 2 বছর পর সেই পুরনো চিঠি দেখিয়ে মালদ্বীপে কর্মী পাঠাতে বিএমইটি থেকে অনুমোদন নিয়েছে প্রতিষ্ঠানটি। আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে এই অনুমোদনের বিপরীতে কর্মীদের পাঠানো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কয়েকটি কোম্পানিতে। সেসব কোম্পানিকে কর্মী পাঠানোর অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। সরকার নির্ধারিত 1,15,000 টাকা নির্ধারিত থাকলেও কর্মী প্রতি নেওয়া হয়েছে 5 থেকে 7 লাখ টাকা। আবার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 2 বছরের চুক্তির কথা থাকলেও বাস্তবে অধিকাংশ কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ দেওয়া হয়েছে মাত্র 2 থেকে 3 মাস। এদিকে মন্ত্রণালয়ের অনুমতিপত্রে প্রায় ডজন খানেক লিখিত শর্তারোপ করা হয়, যেসব শর্ত রিক্রুটিং এজেন্সির জন্য মানা বাধ্যতামূলক। যার 8 নম্বর শর্তে বলা হয়েছে চুক্তিপত্রের কোনো শর্ত লঙ্ঘন হবে না, অনুমোদিত কর্মীরা কোম্পানিতে অবশ্যই চাকরি পাবেন এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন ভাতা, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে কর্মীর থাকা খাওয়ার খরচ ও প্রত্যাবর্তন ব্যয় সহ কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। এছাড়া 10 নম্বরে ভিসা ডেলিগেশন সংক্রান্ত হালনাগাদ তথ্য যাচাই করতে হবে। অথচ অনুসন্ধানে দেখা গেছে এসব শর্তের কোনোটাই মানেনি দ্য ইফতি ওভারসিজ। গত 6 থেকে 8 এপ্রিল পর্যন্ত 3 দিনে অনুমোদিত 75টি ছাড়পত্রের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে কালবেলা। সেগুলো যাচাই বাছাই করে বড় ধরনের গড়মিলের প্রমাণ মিলেছে। সরকার নির্ধারিত ব্যয়ের 5 থেকে 7 গুণ বেশি অর্থ আদায় করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ভিসা স্ট্যাটাস যাচাই করে দেখা গেছে মন্ত্রণালয় থেকে 2 বছর মেয়াদি চুক্তির কথা বলা হলেও ওয়ার্ক পারমিটের মেয়াদ দেয়া হয়েছে মাত্র 3 মাসের। আরও ভয়াবহ তথ্য হচ্ছে মন্ত্রণালয় থেকে যে কোম্পানিতে অনুমোদন দেয়া হয়েছে সেই কোম্পানি থেকে একজন কর্মীও যাননি। কালবেলার অনুসন্ধান বলছে 14 এপ্রিলের পরও একই কোম্পানি একইভাবে জালিয়াতির মাধ্যমে আরও অন্তত অর্ধশত ছাড়পত্রের অনুমোদন করিয়েছে। আইন অনুযায়ী চুক্তির শর্তভঙ্গ ও ভুল কোম্পানিতে কর্মী পাঠানো গুরুতর অপরাধ। তাই মালদ্বীপ যাওয়ার স্বপ্ন দেখে প্রতারিত হওয়া রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অভিযুক্ত এজেন্সি দ্য ইফতি ওভারসিজের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় বৈধ পথের আড়ালে এমন অবৈধ জনশক্তি পাচার থামানো কঠিন হয়ে পড়বে। তোফায়েল আহমেদ, কালবেলা।